আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য প্রাণ জুড়ানো কলেজা ঠান্ডা করার মতো একটা ডেজার্টের রেসিপি নিয়ে চলে আসছি। আর এই ডেজার্টটা একবার খাওয়ার পর কলেজাটা একদম ঠান্ডা হয়ে যাবে। এই ডেজার্ট আইটেমটি তৈরি করতে লাগবে আমাদের দুধ। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধকে জ্বালিয়ে আমি হাফ লিটার বানিয়ে নেব। আপনারা চাইলে দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়া আপনারা এখানে ইভাপোরেটেড দুধটা ইউজ করতে পারেন। তবে আমার কাছে ন্যাচারালটাই ভালো লাগে, যদিও একটু কষ্ট হয় বটে, কিন্তু ন্যাচারাল জিনিসের টেস্টই আলাদা। দুধটাকে হাই হিটে জাল করে আমি বলক উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখন চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে লো আঁচে দুধটাকে শুকিয়ে নিতে পারেন, কারণ দুধের বলক চলে আসার পর আর নিচে লাগার চান্স থাকে না। সেজন্য আপনারা চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে অন্য কাজও করতে পারবেন এই ফাঁকে। দুধটাকে আমি জাল করে হাফ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। দুধটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি, আর এদিক থেকে চুলা একটা পাত্রের মধ্যে আমি 1.5 লিটার পানি বসিয়ে একটা বলক উঠিয়ে নিয়ে এখানে আমি আধা কাপ সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানাটা দিয়ে সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিতে হবে, না হয় কিন্তু একসাথে দলা বেঁধে যাবে। আমি এখানে একদম ছোট সাবুদানাটা নিয়েছি, আপনারা চাইলে এর বড়টাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এই সাবুদানাটাকে আমি 15 মিনিট ধরে জাল করে একদম সিদ্ধ করে নেব। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যখনই এরকম পর্যায়ে চলে আসে তখন চুলা থেকে নামিয়ে আপনারা এটাকে ছেঁকে নেবেন। এখন চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির মাধ্যমে আমি সাথে সাথে ছেঁকে নেব, তবে সেটা আমি আর আপনাদেরকে দেখালাম না। তারপর আমি আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার পানি, অর্থাৎ 4 কাপ পানি। এখন আমি পাত্রের মধ্যে দিয়ে দেব আধা কাপ ট্যাং। এখন পানির সাথে আমি ট্যাংটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আধা কাপ থেকে সামান্য একটু কম। দিয়ে দিচ্ছি একটা পুরো জেলিটিন প্যাকেট। এই জেলিটিনটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম, আনফ্লেভার জেলিটিন। দিয়ে আমি ভালোভাবে হ্যান্ড হুইস্কের মাধ্যমে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেব জাল করার জন্য। চুলায় বসিয়ে অনবরত নাড়তে হবে, থামানো যাবে না নাড়া। নাড়া বন্ধ করে দিলে কিন্তু নিচ থেকে লেগে যাবে, সেজন্য এটাকে নাড়ার ওপরেই রাখতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি, আর এরই মধ্যে এটার বলক চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে সাথে সাথে গরম গরম আমি একটা কাচের ডিশে নিয়ে নিচ্ছি। এটা জমানোর জন্য আমি রুম টেম্পারেচারে একপাশে রেখে দেব। আর এই ফাঁকে আমি এখানে 2টি আম নিয়েছি, আমার 2টো আম লাগবে। এখন আমগুলোকে কেটে আমি কিউব করে নেব। আমি এইভাবে কেটে নিচ্ছি। এখন আপনাদেরকে আমি একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটা কাপের মধ্যে অথবা গ্লাসের মধ্যে আপনারা এইভাবে আমটাকে ছিলে নিতে পারেন। এখানে 2টো আম নিয়ে আমি আরও একটা আমের অর্ধেকটা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আমি 3টা আমকে ছোট ছোট কিউব করে কেটে নেব। কিউব করে কেটে আমি ব্লেন্ড করে নেব। আমগুলো কেটে নিয়ে এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব ব্লেন্ড করার জন্য। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আমগুলোকে চেপে যে কোনো একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেবেন, যেন কোনো রকম আঁশ না থাকে। ম্যাঙ্গো পিউরি বানানোর জন্য আমি 3টা আমের টুকরা নিয়েছি, আর 2টা আমের টুকরাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি।
আমগুলো কেটে নিয়ে একপাশে রেখে দিচ্ছি। তারপর ওই যে দুধটাকে আমরা ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, আর দেখুন এটার মধ্যে কিন্তু দলা জমে গেছে, এটা ব্লেন্ড করে নিতে হবে। আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। দুধটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একপাশে রেখে দেব। ম্যাঙ্গো পিউরিটা আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করা দুধটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে হেভি হুইপিং ক্রিম 1 কাপ। দিয়ে দিচ্ছি কিউব করে কাটা আমগুলো। এখন দিয়ে দিব সাবুদানাগুলো। আমি সিদ্ধ করে এটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর আমি এখন এটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আমি যে হেভি হুইপিং ক্রিম এখানে ব্যবহার করেছি, আপনারা যে কেকের ফ্রস্টিং বানানোর জন্য যে ক্রিমটা ইউজ করেন এটা কিন্তু সেই ক্রিমটাই। জেলিটা আমার সেট হয়ে গেছে। এখন একটা নাইফের মাধ্যমে এইভাবে লম্বালম্বি করে চিকন করে কেটে নিচ্ছি। তারপর পাশও এরকমভাবেই কেটে নিতে হবে, একদম ছোট ছোট টুকরা করে। আর দেখতে পাচ্ছেন আমার জেলিটা কিন্তু একদম সফট হয়েছে, হার্ড হয়নি। জেলিটা সফট হলেই খেতে অনেক বেশি ভালো লাগে। এইভাবে একটা চামচের মাধ্যমে জেলিটাকে উঠিয়ে নিতে হবে। জেলিটা উঠিয়ে নিয়ে তারপর আমরা সরাসরি অন্যান্য উপকরণের সাথে দিয়ে দেব। সব কিছু দিয়ে আমি এখন একটু নেড়ে নেব, নেড়ে মিক্স করে নেব। সব কিছু কোনো রকমে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 ক্যান কনডেন্স মিল্ক ইউজ করব। এই পর্যায়ে এসে আমি পুরো 1 ক্যান কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি পুরোটাই দিয়ে দিব, রাখবো না। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর যদি আমাদের জেলির দরকার পড়ে তাহলে আমি আরও এখানে জেলি ইউজ করব। আমাদের আরও জেলি রয়ে গেছে। হ্যাঁ, জেলিটা একটু কমই মনে হচ্ছে, আমি আরও দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জেলি। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। জেলি যে বাকিটুকুন ছিল আমি সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি স্প্যাচুলাটা উঠিয়ে নিচ্ছি। আর দেখুন এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু পরিমাণ গ্লাস নিয়েছি, আর এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আইস কিউব। আইস কিউব দিয়ে আমি সেই ডেজার্টটা দিয়ে দিচ্ছি। এবার দুটি কাপের মধ্যে আমি দুটি স্ট্র দিয়ে দিচ্ছি, আর এইভাবে একটু নেড়ে তারপরে স্ট্র দিয়ে খাবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। একবার খাওয়ার পর এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু হয়েছে। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।